আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4 পেপার তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে কম্পারেটিভ পলিটিক্স। তোমাদের কোর্স কোড এখানে লেখা রয়েছে। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাসে কী রয়েছে সেটিও তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখে নিতে পারো সিলেবাস 2025 কী রয়েছে। তবে এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজরের 2টো পেপার আছে, 2টো পেপারের নোটস রেডি হয়ে গেছে। প্রত্যেক পেপারের জন্য অর্থাৎ একটি পেপারের নোটসের কমপ্লিট নোটস পেয়ে যাবে 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 2টো মেজর পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় তুমি থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজরের 2টো পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। এত অর্থ এবং সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই, কারণ যে সময়টা তুমি ব্যয় করছো সেই সময়টা তুমি পড়াশোনার কাজে অথবা পারিবারিক কাজে অথবা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা অথবা তুমি কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারো বা হাতের কাজ শিখতে পারো, যাতে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমার সুবিধা এনে দেবে। তাই অকারণে এখানে ওখানে ছুটে বেরিয়ে আড্ডা দিতে না গিয়ে তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এখন থেকেই চিন্তাভাবনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে নোটসগুলো যদি সংগ্রহ করতে চাও, নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। সিলেবাস 2025 দেখো, তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে। আমরা সেই ইংলিশ সিলেবাসটি বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানে তোমাদের সামনে তুলে ধরছি, তবে শুধু বাংলা অংশগুলো পড়ে শোনাচ্ছি। দেখো, ইউনিট 1-এ রয়েছে তুলনামূলক রাজনীতি, তুলনামূলক এবং তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য, তুলনামূলক রাজনীতির বিকাশ। 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে তুলনামূলক রাজনীতির অধ্যয়নের জন্য তুলনামূলক পদ্ধতির পরিধি, উদ্দেশ্য এবং তুলনামূলক পদ্ধতি। তারপরে ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে রাজনৈতিক ব্যবস্থার তত্ত্ব, ইস্টন, অ্যালমন্ড এবং পাওয়েল এর মতবাদ। তারপরে ইউনিট 4 থেকে তোমাদের পড়তে হবে রাজনৈতিক আধুনিকীকরণ, রাজনৈতিক বিকাশের তত্ত্ব, পাই এবং হান্টিংটন। ইউনিট 5-এ তোমাদের পড়তে হবে নির্ভরতার তত্ত্ব, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক। আর ইউনিট 6-এ তোমাদের পড়তে হবে সাংবিধানিকতাবাদ বা সংবিধানবাদ। এই সংবিধানবাদের ধারণার পরিবর্তন, ঔপনিবেশিক পরবর্তী সাংবিধানিক ও আইনের অনুশাসন বা আইনের শাসন সম্পর্কে পড়তে হবে। ইউনিট 7-এ তোমাদের যেগুলো পড়তে হবে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থার সংজ্ঞা, নির্বাচনী ব্যবস্থার পদ্ধতি, প্রকারভেদ, তারপরে ফার্স্ট দ্য পোস্ট, সমানুপাতিক প্রতিনিধিত্ব, মিশ্র প্রতিনিধিত্ব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি মেজর পেপারের জন্য। 2টো মেজর পেপারের জন্য টোটাল 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় 2টো পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর ইউনিট থেকে কি প্রশ্ন রয়েছে? তুলনামূলক সরকার বা তুলনামূলক শাসন ব্যবস্থার সংজ্ঞা দাও, তুলনামূলক শাসন ব্যবস্থার 3টি সুবিধা উল্লেখ করো। তারপরে প্রশ্ন, তুলনামূলক রাজনীতি বা তুলনামূলক সরকারের গুরুত্ব, উপযোগিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থা বা তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। অথবা প্রশ্ন রয়েছে তারপরে রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তুলনামূলক রাজনীতির প্রধান সমস্যাগুলি কী, তুলনামূলক রাজনীতির বিকাশের ধারণার উপরে একটি প্রবন্ধ লেখো। তারপর তুলনামূলক রাজনীতির বিকাশের কারণগুলি আলোচনা করো। তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। তুলনামূলক রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো। তারপরে তুলনামূলক রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিকতা থেকে বেরোনোর পদ্ধতি ও প্রক্রিয়া বিশ্লেষণ করো। তুলনামূলক শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তুলনামূলক শাসন ব্যবস্থা বা তুলনামূলক সরকার বা তুলনামূলক রাজনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ইউনিট 2 থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন পদ্ধতির প্রকৃতি ও পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, উদার গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। উদার গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের পড়তে হবে
তুলনামূলক রাজনীতিতে ব্যবস্থা জ্ঞাপক বিশ্লেষণের তাৎপর্য আলোচনা করো। রাজনৈতিক ব্যবস্থার আলোচনায় অ্যালমন্ডের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। তারপর রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণে পাওয়েলের অবদান আলোচনা করো। প্রাতিষ্ঠানিকতাবাদ ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো বা পার্থক্যের উপরে টিকা লেখো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি বা প্রাতিষ্ঠানিকতার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তারপর তুলনামূলক রাজনীতির ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির একটি মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি লেখো। তুলনামূলক রাজনীতির অধ্যয়নে কাঠামো কার্যবাদ দৃষ্টিভঙ্গিটি বিশ্লেষণ করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন, স্যামুয়েল হান্টিংটনের উন্নয়ন ও গণতান্ত্রিকরণ সম্পর্কে একটি টিকা লেখো। অথবা রাজনৈতিক আধুনিকীকরণ ও রাজনৈতিক বিকাশ তত্ত্বে হান্টিংটনের অবদান আলোচনা করো। রাজনৈতিক আধুনিকীকরণে পাইয়ের ভূমিকা আলোচনা করো বা লুসিয়ান পাইয়ের রাজনৈতিক বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। ইউনিট 5 থেকে তোমাদের পড়তে হবে আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরতার তত্ত্বটি বিশ্লেষণ করো। এখানে অথবা দেওয়া রয়েছে। নির্ভরতার তত্ত্ব বলতে কী বোঝে, এর উপাদান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা নির্ভরতার তত্ত্বটি বিশ্লেষণ করো। ফ্রাঙ্ক কীভাবে উদারনৈতিক মতবাদের বিরুদ্ধে নির্ভরতার তত্ত্বটি সৃষ্টি করেন। এরপরে ইউনিট 6 থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, সংবিধানবাদ বা নিয়মতান্ত্রিকতা সম্পর্কে আলোচনা করো বা সাংবিধানিকতাবাদ বলতে কী বোঝে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আইনের অনুশাসনের সংজ্ঞা দাও। ডাইসির আইনের অনুশাসন তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে 7 নম্বর অধ্যায় নির্বাচনী ব্যবস্থা থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সমানুপাতিক প্রতিনিধিত্বের উপর একটি টিকা লেখো বা নির্বাচন ব্যবস্থার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা প্রতিনিধিত্বের বিভিন্ন তত্ত্বগুলি ব্যাখ্যা করো। নির্বাচনী ব্যবস্থা বলতে কী বোঝো, মিক্সড ইলেকটোরাল ব্যবস্থার বা মিশ্র নির্বাচনী ব্যবস্থার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনী ব্যবস্থা অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা প্রথম অতীত পোস্ট নির্বাচনী ব্যবস্থার বলতে কী বোঝে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনী ব্যবস্থার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলির উপরে প্রথম অতীত পোস্ট পদ্ধতির গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 2টো মেজর পেপার রয়েছে, 2টো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা শুধু 2টো মেজর পেপার এবং মাইনর একটি পেপার তোমাদের পড়তে হবে। সেই মাইনর পেপারেরও নোটস পেয়ে যাবে। মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। তুমি যে কোনো অপশানের মাধ্যমে পেমেন্ট করবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি অর্থাৎ সাকসেসফুল মেসেজটি তুমি এই নাম্বারে শেয়ার করবে এবং লিখে দিতে হবে কাজী নজরুল ইউনিভার্সিটি 3rd সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই অরিজিনাল পেমেন্ট করবে, কারণ সবসময় আমরা পেমেন্ট চেক করে তারপরে নোটস আমরা সেন্ড করি। তাই তোমরা কেউ অসৎ পন্থা অবলম্বন করবে না। দেখো এখানে পরপর প্রশ্নগুলো যেভাবে তোমরা সাজেশনে দেখলে সেইভাবে পরপর সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে। তোমরা ডেমো দেখতে চাও, তোমাদের আমরা ডেমো দেখাচ্ছি। এখানে প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে এবং পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি। আমাদের এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের যেহেতু টিচার এবং টাইপিস্টদের বেতন দিতে হয়, তাই আমাদের প্রচুর খরচ হয়। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। আমরা খরচ তুলতে পারলেই তোমরা প্রতি সেমিস্টারে আমাদের কাছে একদম নিশ্চিতভাবে নোটস পেয়ে যাবে। তবে আমাদের কাছে নোটস সংগ্রহ করতে হবে। আমাদের খরচ যদি না ওঠে তাহলে আমাদের পক্ষে পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করা সম্ভব হবে না। তাই অবশ্যই তোমরা আমাদের সহযোগিতা করবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে। তাহলে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদেরও এই কাজ চালিয়ে যাওয়া অনেকটাই সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।